আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। পিক্সেল ট্যাব ইউজারদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকেই এটা লিস্টিং হতে যাচ্ছে এবং আজকেই কিছু ইনফরমেশন দিব, যেটা যদি সঠিক না থাকে আপনি এখান থেকে উইথড্রটা কোনোভাবেই করতে পারবেন না। একদম এ টু জেড কিছু কিছু স্টেপ দেখাই দিব, যে স্টেপগুলো আপনি কমপ্লিট না করলে আপনি উইথড্রোর জন্য এলিজিবল হবেন না। তো এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং যেখানে ভুল আছে সেটা এই ভিডিওটা দেখে সংশোধন করে নেন। তো প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করি, আগের আপডেট কিছু আছে সেগুলো দিয়ে দিই। এই বিটগেটের কিন্তু এটা প্রথম লিস্ট হবে না, এটা প্রত্যেকটা এক্সচেঞ্জারে একসাথে লিস্ট হবে। এটা নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন। আচ্ছা, এইবার পিক্সেল ভার্স এটা কিন্তু নট কয়েনের সাথে কোলাবোরেশন করেছে, যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। এবং এর যে উইথড্র প্রসেসিং যেটা আছে, কিভাবে উইথড্র দেবে বা কিভাবে আমরা টাকা এখান থেকে পাবো, সেটা নিয়ে একটু লাস্টের দিকে আলোচনা করবো। কিন্তু অনেকেই এটা উইথড্র পাবে না যদি আপনি ওয়ালেটটা কানেক্ট না করেন। মানে আপনি এখানে যদি ওয়ালেটটা কানেক্ট না করেন, সেক্ষেত্রে উইথড্র পাওয়ার চান্সটা আপনার অনলি 20%। তো এখানে আপনার টেলিগ্রামটাও কানেক্ট করতে হবে। মানে আমরা ড্যাশবোর্ডে কিন্তু আমাদের প্রোফাইল কানেক্ট করেছি, বাট টেলিগ্রামটা কিন্তু কানেক্ট করে নাই। তো এখানে আমাদের প্রোফাইলটাও কানেক্ট করতে হবে, মানে এক কথায় টেলিগ্রাম অ্যাকাউন্টটাও কিন্তু এটার সাথে কানেক্ট করতে হবে। তারপরে আপনার ওয়ালেট যেটা আছে ওইটাও কানেক্ট করতে হবে। তো আমি একদম এ টু জেড প্রসেস আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অনেকের উপকারিত হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার প্রথম ইন্টারফেস। তো এখন এই যে লেভেল যেটা আছে, এটা কিন্তু আপনার মাস্ট বি 2-এ থাকতে হবে। অনেকের 2 আছে, 3 আছে, বাট এখানে 1 নম্বর দেখাচ্ছে। এটা টেকনিক্যাল ইস্যু, এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে? এটা একটা সাধারণ ব্যাপার। এবার আমাদের চলে যেতে হবে এই যে টেকনিক্যাল, মানে উপরে যে ড্যাশবোর্ডটা আছে, এটার জন্য আপনি প্রোফাইল নামে যে প্রোফাইল অপশন আছে ওখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এই পিক্সেল ট্যাব প্রচুর স্লো হয়ে গেছে, এত ইউজার এত চাপাচাপির জন্য প্রচুর স্লো হয়ে গেছে। এই জন্য আপনাদের একটু প্রসেসটা লেন্দি হইতে পারে, তবুও লিস্টিং হওয়ার আগে বা যেই সময়টা আপনার হাতে আছে এই সময়ের ভিতরে এটা কমপ্লিট করে নেন, সব থেকে বেটার হবে। আচ্ছা, আমরা এটা রিলোড করে দিচ্ছি। বারবার রিলোড করে করে এটা কিন্তু আনা লাগতেছে, মানে বুঝতে পারছেন কী পরিমাণ প্যারা দিচ্ছে এটা। তবে এখন সবাই একসাথে একই কাজ করতে লাগছে, তো এই জন্য এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমরা একটু এটা রিলোড করতেছি। তো আসলে এই ব্যাপারগুলো যদি তারা আগে থেকে নোটিশ করে দিত যে এটা আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে, টেলিগ্রামের সাথে টেলিগ্রাম কানেক্ট থাকতে হবে, আপনার মেন প্রোফাইলের সাথে ড্যাশবোর্ড কানেক্ট থাকতে হবে। আসলে এই ব্যাপারগুলো তারা পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট করছে। প্রথমে যদি অ্যানাউন্সমেন্ট করতো তাহলে আমাদের এত প্যারা নিতে হইতো না। আর এখন এই সার্ভারে ইস্যুর জন্য আমরা কোনোভাবেই আমাদের ওয়ালেট কানেক্ট বলেন আর যাই বলেন, কোনো কিছু কিন্তু করতে পারছি না। তো অনেকক্ষণ লোডিং নেওয়ার পরে ড্যাশবোর্ড আপনার চলে আসছে। এবার ড্যাশবোর্ড যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন, ক্লিক করে জাস্ট ওয়ান্স দিয়ে দেন, এটা আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আপনার উপরে আপনার নাম শো করবে এবং কতগুলা কয়েন আছে সেটা, পিক্স আছে সেটা দেখা যাবে। আচ্ছা, তার নিচে এখানে দেখেন ইডিট নামে একটা অপশন আছে, ইডিট। ঠিক আছে? তো আপনি এই ইডিটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইউজার নেম আপনি দেখবেন যে আপনার টেলিগ্রামের সাথে ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। তো আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে আপনার বায়োতে আপনার সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিলেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। এইবার এখানে দেখেন কয়েকটা অপশন আছে, টেলিগ্রাম, তারপরে টুইটার, ডিসকর্ড, এরকমভাবে অনেকগুলো অপশন আছে। তো আপনি কী করবেন, এই যে টেলিগ্রাম যেটা আছে এটার সাথে আপনার কানেক্ট করতে হবে। তো আপনি জাস্ট এই জায়গাটা একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে কানেক্ট টেলিগ্রাম নামে একটা অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার কী করবেন, কানেক্টের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু এটার সাথে কানেক্ট হবে এবং আপনার প্রোফাইলের আইকন দেখা যাবে, মানে পিক্সেল ভার্সের সাথে আপনার প্রোফাইলটা কানেক্ট হবে, টেলিগ্রামটা। এবার অ্যাকসেপ্ট নামে যে অপশনটা আছে অ্যাকসেপ্ট করে দেন। ঠিক আছে? অ্যাকসেপ্ট করে দিলে আপনার এটা কিন্তু কাজ কমপ্লিট। একটু ওয়েট করবেন, করার পরে আবার এই যে কলমের মতো যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে ইউজার নেম টেম সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে এবং দেখবেন যে আপনার টেলিগ্রাম ইউজার আইডি এখানে সেট হয়েছে কিনা, হওয়ার পরে আপনি জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দেন। আপনার অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? কারণ এটাতে কোনো প্রবলেম নাই। এইবার চলেন দ্বিতীয় অপশনে যায়, এই যে ওয়ালেট অপশন। এই ওয়ালেট অপশন কানেক্ট করার জন্য আমাদের পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে, যে ওয়ালেট অপশন কোনোভাবেই কানেক্ট করতে পারছি না। তবে ওয়ালেট অপশন কানেক্ট করতে পারবেন। তার সেটা কিভাবে করবেন আমি এটা দেখা দিচ্ছি, একটু কন্টিনিউ থাকেন ভিডিওতে। তো তার আগে একটু কমেন্ট করবেন আপনার কতগুলো কয়েন হয়েছে। আপনার কতগুলো কয়েন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন এখানে। ঠিক আছে? আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, এবার দেখেন কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটা আছে এখানে OKX, তারপরে বাইবিট, তারপরে ওয়ালেট কানেক্ট এবং মেটামাস্ক। আপনি বাইবিটের সাথে কানেক্ট করলেও আপনার ওয়ালেটটা কানেক্ট হইতে গেলে আপনার জাস্ট নতুন একটা ইন্টারফেস আসবে, বাট কোনো কিছুই কিন্তু আসবে না। ঠিক আছে? তার পরবর্তীতে মানে আপনি কানেক্ট করার কোনো অপশন পাবেন না। তো আমরা একটু ব্যাক করে দিচ্ছি।
ব্যাক করে দেওয়ার পরে আপনি ওয়ালেট কানেক্ট, যেটা এখানেও কোনো কিছু পাবেন না, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে মেটামাক্সে। তো আপনি মেটামাক্সের উপর ক্লিক করার পরে দেখেন মেটামাক্সের দুইটা লোগো চলে আসছে। তো আপনি যখন মেটামাক্সের লোগোর উপর ক্লিক করে দিবেন, ওই টাইমে কিন্তু আপনার মেটামাক্সে ডাইরেক্ট ঢোকাই নিবে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে, এইবার অনেকে, আচ্ছা যাই হোক ওই কথাগুলো পরে বলি, আগে এটা কানেক্ট করার প্রসেসিংটা দেখাই দিই, তারপরে আমি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। একটু ওয়েট করবেন, মেটামাক্স আমার ওপেন হচ্ছে। এইবার এখানে কিন্তু আমার ইনেবল নামে যে অপশনটা আছে এটা আমি ইনেবল করে দিলাম, এটা কিন্তু আমার মেটামাক্সের সাথে কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করুন, গো টু রেজিস্ট্রেশন। আচ্ছা আমার জিমেল দিয়ে লগ ইন করতে হবে, যেটা দিয়ে আমি লগ ইন করেছি, একটু ওয়েট করবেন। ওকে, এবার চলেন মূল ব্যাপারে আসি। মূল ব্যাপারটা হচ্ছে আপনি এই যে এই মেটামাক্সের সাথে কানেক্ট করতেছেন এই ড্যাশবোর্ডে, বাট আপনি যখন, একটু ওয়েট করবেন, আপনি যখন আপনার মেন জায়গাটায় ওয়ালেট অপশন দেখতেছেন, সেটা বাইবিটার দিয়েছেন বা অন্য কোনো কিছু দিয়েছেন, এটাতে কি প্রবলেম হবে বা এটা করা ঠিক হবে কি না। আমি আপনাদের একটা কথা বলি, এটা লিস্টিংয়ের যে প্রসেসটা, এটা সম্পর্কে আগে আপনার বুঝতে হবে। লিস্টিংয়ের প্রসেসটা তারা কিন্তু ভিতরে কোনো ক্লেম অপশন দেয় নাই। তো ক্লেম অপশন যখন দেয় নাই, তখন আপনারা চাইলে এইটা যে কোনো জায়গায় আপনি কয়েনটা নিতে পারেন, মানে ডাইরেক্ট তারা উইথড্র দিয়ে দিবে, যেখানে আপনি অ্যাড্রেস দেবেন সেটার সাথে আপনার উইথড্র দিয়ে দিবে। তো উইথড্র যখন দিয়ে দিবে, আপনি সেটা মেটামাক্সে পাইলেও হইলো বা আপনার অন্য অন্য এক্সচেঞ্জারে পাইলেও হইলো, যেখানে ইচ্ছা আপনি পাইলেই হইলো। তারপরে আপনি মেটামাক্স থেকে হোক বা বাইবিট থেকে হোক বা বিটগেট থেকে হোক, আপনি যে কোনো জায়গা থেকে ওইটা তুলে নিয়ে অন্য জায়গায় আপনি জাস্ট সেট করে দিতে পারেন, ঠিক আছে। অন্য জায়গায় আপনি জাস্ট সেন্ড করে ওইটা আপনি ডলার করতে পারেন। তবে এখানে একটা প্রবলেম আছে, এখানে আর একটা প্রবলেম আছে। অনেকেই মানে এই প্রবলেমটা সম্পর্কে কোনো কথা বলে নাই, তবে আমি কথাটা বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সব থেকে বড় প্রবলেম, আপনি যখন ওই কয়েনটা মেটামাক্সে পাবেন, মেটামাক্সে পাওয়ার পরে আপনি যখন এসে এটা উইথড্র করতে যাবেন, উইথড্র যে কোনো একটা এক্সচেঞ্জারে করতে যাবেন, ওই টাইমে আপনি দেখবেন যে ডিপোজিট কি বলে, ডিপোজিট ব্লক বা এরকম টাইপের একটা লেখা দেখায়, মানে এক কথায় ওখানে ডিপোজিট পসিবল না, ওই এক্সচেঞ্জারে ডিপোজিট পসিবল না। আমি যদি ভিডিওটা এইভাবে কন্টিনিউ করতাম যে আপনারা মেটামাক্স কানেক্ট করেন, মেটামাক্সে সব কয়েনগুলো নিয়ে আসেন, তারপর আপনি এখান থেকে যে কোনো জায়গায় এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে আপনি টাকাটা ডলার করতে পারবেন বা ডলারটা টাকাটা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা আপনাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়তো, কারণ মেটামাক্সে যখন আপনি নেবেন, আপনার যখন এটা আজকে লিস্টিং হচ্ছে, লিস্টিং হওয়ার পরে ওটা মেটামাক্স আপনাকে দিল, কিন্তু আপনি কোনো জায়গায় নিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই টাকাটা তুলতে পারছেন না। এবার দ্বিতীয় ব্যাপারে আসি, যদি আপনি বাইবিটের এখানে মানে যেটা দিয়েছেন, মানে বাইবিট আছে, বাইবিট আমরা যদি এখানে কানেক্ট করে থাকি বাইবিটের ওয়ালেট, তারপরে আমরা ড্যাশবোর্ডে আমরা বাইবিটের ওয়ালেটটা কানেক্ট করতে পারছি না, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আমাদের উইথড্র দেবে না। তারা বলছে যে এটা দুইটা জায়গায় সেমভাবে কানেক্ট থাকতে হবে। তো এখানে একটা আমি কথা ক্লিয়ার করে দিচ্ছি, আপনার এখানে কোনোভাবে বাইবিটটা কানেক্ট হচ্ছে না বা অন্য এক্সচেঞ্জার বা অন্য ওয়ালেট কোনোভাবে কানেক্ট হচ্ছে না, তার মানে কি, আমরা কি টাকাটা পাবো না? তো এইটা কোম্পানি যদি এইভাবে সিস্টেমটা রেখে দিয়েছে, তো কোম্পানির অবশ্যই জানা উচিত যে এই জায়গাটা বাইবিট বলেন বা অন্য কোনো কিছু বলেন, সেটা কানেক্ট হবে না, একমাত্র মেটামাক্স হবে। তবে মেটামাক্সে যদি সেটা উইথড্র নিতে হয় বা নেওয়ার পরে সে মেটামাক্স থেকে অন্য এক্সচেঞ্জার সে কয়েনটা রিসিভ করবে কিনা, এটা নিয়েও কনফিউশনে আছে। তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনার এখানে ওয়ালেট কানেক্ট করা এইটা তারা ইচ্ছা করে বন্ধ রাখছে, কোম্পানি ইচ্ছা করে বন্ধ রাখছে। তো আমি বলতেছি না এটা ফেক কোনো কিছু, তারা কোম্পানি আমাদের সাথে স্ক্যাম করতেছে এরকম কোনো কথা বলতেছি না। তবে একটা কথা বলবো, কোম্পানি জানে যে এখানে তারা কানেক্ট করতে পারছে না, এই জন্য আমরা এই উপরে যেটাই কানেক্ট করি না কেন, আমরা এটা ব্যাকে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন। আমরা উপরে মানে একদম প্রথম পেজে আমরা এই ওয়ালেটে যেটাই কানেক্ট করি না কেন, এখানে কোম্পানি উইথড্র দিতে বাধ্য, এখানে কোম্পানি উইথড্র দিতে বাধ্য, কারণ পরের যে অপশনটা আছে সেটা তারা বন্ধ রাখছে। তাহলে ফার্স্ট অপশনটা এইটাতে তারা উইথড্র দিবে, আর যদি না দেয় তাহলে এটা হলো আমাদের সাথে প্রতারণা করা হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দেন, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াই দেন, যাতে করে সবার মাথার ভিতরে এই জিনিসটা আসুক যে আপনার ড্যাশবোর্ড থেকে যখন ওয়ালেটটা কানেক্ট করতে পারছেন না, তখন আপনি এই জায়গাটা যেটা কানেক্ট করে রাখছেন ওইটা ওইভাবেই রেখে দেন। তবে আমি প্রথম দিকে যেটা দেখালাম, টেলিগ্রামের সাথে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করা, টেলিগ্রামের সাথে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখেন, তাহলে কি হচ্ছে, ড্যাশবোর্ডের প্রোফাইল এবং আমাদের মেন প্রোফাইল দুইটা এক থাকতেছে। আমরা কোম্পানির কাছে এটা বলতে পারছি যে দুইটা আমরা একই পারসন, এখানে কোনো মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসে ওই ড্যাশবোর্ডের অ্যাকাউন্টটা করে নাই। আশা করি আপনারা সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে।
তো ওয়ালেট নিয়ে টেনশন করার দরকার নেই, এখানে আপনি সিম্পলি একটা ওয়ালেট অ্যাড করে রাখেন, মানে যেটা বাইবিটে হতে পারে, বিটগেটে হতে পারে, ম্যাক্সিতে হতে পারে, যে কোনো একটা ওয়ালেটের ERC20 ইউএসডিটির ERC20 ব্লক চেনটা এখানে অ্যাড করে রাখেন, ঠিক আছে? অ্যাড করে সেভ করে দেন। আর বাকিটা হচ্ছে আপনি এই নামের উপর ক্লিক করে ড্যাশবোর্ড থেকে আপনার টেলিগ্রামটা পিক্সেল ভার্সের সাথে কানেক্ট করে দেন, কাজ শেষ। এখন উইথড্র দেবে, তারপর টাকা আমরা পকেটে ভরবো এবং একদম টাকা পকেটে নেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি ভিডিও দিতে থাকবো। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করেন এবং আপনার যে কোনো মন্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।